শাড়ি পরে না আবার বল আমি আর খেলতাম না রে আসগর। আসগর আমিও আর খেলতাম না। খেলবি না মানে? এখনো 4টা বাজার 30 মিনিট বাকি, আধা ঘন্টা খেলা হবে, এরপরে যাবো। কইছি না 4টা পর্যন্ত খেলবো, 4টা পর্যন্ত খেলবো। বাড়িতে মেহমান আইছে, আমার কাছে যে কয়টা টাকা আছে এটাতে আমার বাজার করণ লাগবো। আমার আর খেললে চলবো না, আমি আর খেলতে পারবো না। না না না, আমি তো ছাড়বো না। আমি যখন জিতি তখন তো তোমরা আমার ছাড়ো না। খেললে যাইতে হইব, খেললে যাইতে হইব, জোর করে খেলাও। এখন আমি আটটাছি, তোমরা খেলবা না? না, খেলতে হবে। আধা ঘন্টা বাকি, পুরোটাই খেলতে হইব, 4টা পর্যন্ত খেলবো। আজকে হাটপার আমার কাজ আছে। তোরা কিন্তু আমার ভালো করে চিনস, কথা পারিস না, মন মেজাজ কিন্তু খারাপ আছে। খেল নে। কি রে, নতুন করে কি ঘন্টা আবার শুরু হইব? আধা ঘন্টা কি হয় নাই? খেলবো আজকে, দরকার বললে শার্ট প্যান্ট বেচালাম, অসুবিধা আছে? দম শেষ হয়ে যাইতেছে। বউ নিয়া শ্বশুর বাড়ি যাও, তোমার তো আবার শ্বশুর বাড়ি আছে মামা, বুঝো নাই? আর খেলবই না। আরে দোস্ত, আজকে ঠইয়ে গেছে না, এই জন্য তাড়াতাড়ি শ্বশুর বাড়ি দৌড়াইছে। ওর কাছে আবার টেকা নিয়ে ঠিকই আই পড়বে। মার মার দান মার। কি হলো? এমন মন খারাপ করে বসে আছেন কেন? কি হয়েছে? হ্যাঁ, কোনো ঝামেলা হয়েছে? ঝামেলা কি? আমার কপালে তো ঝামেলাই থাকে সবসময়। গোডাউনের মধ্যে রাখছিলাম, রাইখা পেঁয়াজটি বেশি দাম বেচনের লিগা। আমি গোডাউনে গিয়ে দেখি সব পেঁয়াজ পয়সা গন্ধ হয়েছে, সব ফালাই থুয়াইলাম। এই নিয়ে এত চিন্তা করে না। চিন্তা করবো না কি লিগা? চিন্তা তো চইলা হ্যাঁ, দুইটা লাভের লিগা বাজারের মধ্যে দিন নাই রাত নেই পড়ে থাকি। এর মধ্যে আমার এত ক্ষতি হয়ে গেল, আমি যে কি করবো, আমি মাথা দিয়ে। হইছে, এত দুঃখ করতে না। রাত পোহাইলেই আমরা আব্বার কাছে যাবো, যাই টাকা নিয়ে আসো। তোমার বাজারের কাছে আর কত যাবো? আমার এখন তোমার বাজারের কাছে টাকা চাইতে লজ্জা করে তোর। আর তোমার নতুন মা কেমন কেমন করে, আমার ভাল লাগে না। আরে তুমি ওই বেডির ধার ধারতেছো কেন? ওই বেডি কারা? আপনি ওই বেডির নিয়ে কথা কইতেছেন কেন? আব্বা তো করে টাকা দেয়, চাইলেই তো টাকা দেয়। যে কোনো বিপদ আপদ আব্বাই আম করে চালায়। কালকে সকাল হইলে আমরা আব্বার কাছ থেকে আবার টাকা নিয়ে আসো। এখন এত দুশ্চিন্তা করে না, চলেন কয়টা খায় নেবেন। না, পেটে গ্যাস হয়েছে, কি জানে। আচ্ছা, খাইলে ঠিক হয়ে যাবো, চলেন ঘরে চলেন। কই আমার শোনাবো, আমার কোনে যাবো? এই বাজারে যাইতেছিল তো, এদিকে আহ। আরে আহো আমার লক্ষ্মী বউটা। হ্যাঁ, কি হয়েছে? আরে আমার লক্ষ্মী বউ, হ্যাঁ রান্না করে অনেক কাম করতেছ না? তা একটু করতেছি। আচ্ছা শুনো, বাজারে যাইতেছি, কি কি আনবো কইবা না? ও বাজারে যাইতেছেন? হ্যাঁ। আমার লিগা বাসনা সাবান আনবেন, আর চুলের 3 কালারের ফিতা আনবেন, আর ফিতার সাথে মিল কইরা 3 রকম চুড়িও আনবেন। আর আপনার মনের মধ্যে যা যা ধরে তাই নিয়ে এসে। হ্যাঁ, তা তো অবশ্যই আনো, কিন্তু এগুলো তো খাওয়ানোর জিনিস না। খাওয়ানোর জিনিস কি কি আনবো সেটা কইবা না? আচ্ছা, আপনি জানেন না আমি গরুর গোশত ছাড়া খাইতে পারি না। আর ওই যে ইলিশ মাছটা আছে না, ইলিশ মাছটা আনবেন। আর ওই যে নিপিন কাকার দোকানের গুড়ের জিলাপি, ওইটাও আনেন। আপেল, কমলা, আপনার যেটা যেটা মন চায় আপনার মনের মতো নিয়েই যান। আল্লাহ রে, শেষ বয়সে বিয়ে করলাম নাকি একটা জলহাসি কিনে নিয়ে এলাম তো বুঝতেছি না। কি ভাবতেছেন? না, ওই ভাবতাছি যে আর কি কি আনো। শুনো, এই তোমার যদি কিছু মনে পড়ে যায় তাহলে তুমি আমার কল দিলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা কথা কই। হ্যাঁ, পারলে তুমি আমার ভিডিও কল দিও, বুঝছো? মানে হয়েছে কি, আমি যদি একটু নিরালায় থাকি, ভিডিও কলে তোমার দেখো, বুঝছো না? কি যে কোন না। আরে শোনো না, তোমার সোনা মুখটা না দেখলে আমার তো ভালো লাগে না। আর জানো না তুমি, তোমার বেশিক্ষণ না দেখলে আমার মন আনসান করে। আচ্ছা, কল দিব। তাইলে আমি যাই। খারাপ আমার কি? এখন যা। ওরে আমার সোনা বউ, তুমি আমার খুব ভালোবাসো তাই না? এইসব কইতে হয় না। আচ্ছা ঠিক আছে, যাই। সাবধানে যান। আহা ময়না, আবার কান্দা কাটে কিসের? হ্যাঁ, যা যা, ওর ভিতরে যা। না, আমি যাবো না। আমি তোমার একদিনই কইছি
যে বাড়িতে আমার মার মান সম্মান গেছে সে বাড়িতে আমি আর যাবো না। তোমার লগে আমার কিছু কথা আছে, সেটা কই আমি এখনই চলে যাব। আহা, মাথাটা ঠান্ডা করো, বোঝার চেষ্টা করো। আব্বা যদি এই বয়সে বিবাহটা না করতো তাইলে তারে কে দেখাশোনা করতো বলো? জামাই একদম ঠিক কথাটা কইছে। বাবাজি, ওর একটু বুঝাও তো। আমি দেখতেছি আব্বা, আমি দেখতেছি। চল চল ভিতরে, আরে আসো। আরেক ভেজাল এসে হাজির হয়েছে, আবার কি ধান্দা আল্লাহ জানে। কই আব্বা বসে আছে তো? এই যে আমি আইসা পড়ছি। আব্বা মিষ্টি খান। আব্বা, তোমার জন্য সাদা মিষ্টি নিয়ে আসছি। সাদা মিষ্টি দুইটাই তুমি খাও, কি বলো? আব্বা টাটকা মিষ্টি খান না, গরম গরম। না থাক, এখন আর খাইতে ইচ্ছা করতেছে না। কালকে ভোর রাইতে আপনার নিয়ে খুব একটা বাজে স্বপ্ন দেখছি, এই জন্য ময়নারে নিয়ে আমি সকালবেলা চলে এসেছি। কি স্বপ্ন দেখছো? কম না কাবারে কম। আব্বা, কাল ভোর রাইতের দিকে দেখছি কি একটা জুয়ান একটা বেটি তোমার বালিশ চাপা দিয়ে মাইরা ফেলছে, আর তুমি কবুতরের মতো ছটফট ছটফট করতেছো, আর ময়না 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 করে ডাকতেছো। কি কও? ও আচ্ছা, আরে স্বপ্ন তো স্বপ্নই, এটা নিয়ে তো চিন্তা করার কিছু নাই। না না আব্বা, এটা হেলায় ফেলায় ফেলাই দিতে পারেন না আব্বা। টাটকা ভোরে শুভেচ্ছা দিকের সময় আমি স্বপ্নটা দেখছি, এটা কিন্তু মিস হইতে পারে না আব্বা। হ হ আব্বা, আল্লাহ কপালে যা লিখছে তাই হবে। তা বাবাজি, তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে এখন? আমগুর কথা কি এখন তোমার মনে আছে? মায় মরার লগে লগে আমরাও পর হয়ে গেছি তোমার কাছে। সে যে পেঁয়াজের ব্যবসা ধরা খাইলো, সে খেয়াল কি তোমার আছে? আরে কও কি, পেঁয়াজে তো এবার সবাই বিশাল ব্যবসা করছে, তুমি ধরা খেলে কেমনে? না হয়েছে কি, কটাটা বেশি পাওনের লিগা গুদামের মধ্যে পেঁয়াজ গুলি ধরে রাখছিলাম। কাল ভোরে গিয়ে দেখি পয়সা সব গন্ধ হয়ে গেছে, গা গুদামে ঢুকতে পারি না। এখন আমগো কি হইব আব্বা? আরে আবার কান্নাকাটি করে, কান্দিস না তোমা। এই তোরা বয়, আমি একটু আইতাছি। এই কই গেলা তুমি? এই ফুলি, ফুলি, খাইলি না? আরে বউ, তোমার তো আমি খুঁজতেছি, তুমি পুকুর পরে বইরেছো কে? বগুড়াতে কি করবো? তারা বানায় বানায় কইতাছে তোমার নাকি কোন মাইয়া বালিশ চাপা দিছে। এসব কথার মানে কি? হ্যাঁ, অন কি করুম কত, হাজারো মাইয়ের জামাই তো, যা কয় তা শুনতে হইব। যাক, এগুলো নিয়ে তুমি কোনো চিন্তা করো না। চিন্তা করবো না মানে? এখন আমি আপনার বউ, আমি চিন্তা করবো না কে চিন্তা করবো? হ্যাঁ, আপনার মাথায় কাঁঠাল ভেঙে খেবো আর আমি চেয়ে চেয়ে দেখবো? কি যে কও না তুমি, আমার নাম গনু মিয়া। এই গনু মিয়ার মাথায় কাঁঠাল ভাঙা এত সোজা না। যাক, এসব চিন্তা তুমি বাদ দাও। তাইলে আপনি এটা কইলেন কেন? আপনি ওটা দেখতেছেন। কলি তো কোনো অসুবিধা নাই, কলি কি আমার টাকা পয়সা খরচ হইতেছে? আচ্ছা শোনো, আমি বাজারে যাইতেছি, তুমি তাহলে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। প্রশ্নই ওঠে না, আপনি যাওয়া মাত্র আমি ঘরের দরজা লাগাইয়া ঘুমামো। হ্যাঁ, কই কি? আরে লক্ষ্মী বউ, শোনো শোনো, তোমার কই এটা করা কিন্তু ঠিক হইব না। আল্লাহ গো, আমি কারে বিয়ে করলাম গো? আস্তে আস্তে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কান্দো না তো। শুনো শুনো, আমি তোমার কই, আমি সব ব্যবস্থা করবো তো, তুমি এখন একটু ঘরে আও। আরে মাইয়া মাইয়া জামা টাকা ছাড়া হেরে তোমার বাড়ি থেকে যাবেই না। বাটপাট জামাই, টাকা না পেলে তো আবার আমার মাইয়েরা ধরে মারবো। মা, আব্বা, দেখলা এই ব্যবহারটা কি দেখাইলো? আমগো তিনজনের মুখের উপর দিয়ে দরজাটা বন্ধ করলো, আর যেই দরজা দিয়ে আমি বড় হইছি সেই দরজাই বন্ধ করে দিছে। আজকে যদি আমার মা বাইসা থাকতো তাহলে তো এই সিনেমাটা আমার দেখতে হইতো না। আরে শোন, দরজা বন্ধ করছে সমস্যা কি? আর আমি তো আছি, আমি তোর বাপ যদি ঠিক থাকি তাহলে সমস্যা কি? কি কো বাবাজি? আব্বা কিন্তু একদম ঠিক কথা কইছে। এই যে উনি যদি দরজা বন্ধ করে দেয় আর সারা জীবন যদি দরজা নাও খোলে, আমার কোনো অসুবিধা নাই তো, আব্বা আছে না। আব্বা, তাহলে আমগো এখন কি হইব? হে তো আবার নতুন ব্যবসা শুরু করতে চাইতেছে। আচ্ছা এক কাম কর, তোরা যা, দেখি আমি সন্ধ্যার দিকে আইতেছি। বাবাজি,
আপাতত কত টাকা হলে চলবো? আবার লাখ তিনেক দেন, কমই তো। 3 লাখ তোমার কাছে সামান্য মনে হইলো? আবার এর আগে তো 5-6 লাখ 7-8-10 লাখ দিতেন, সে অনুযায়ী তো 3 লাখ সিম্পল, অনেক কম। আচ্ছা ঠিক আছে, তাইলে তোমরা এখন যাও। আব্বা একটা কথা জিগাই, আমরা যখনই তোমার কাছে টাকা চাই তখনই খালি কও তোমরা যাও গা, আমি টাকা ব্যবস্থা করে নিয়ে আসবো। আজকে তুমি যেখান থেকে টাকা ব্যবস্থা করবা আমরা সেখানে তোমার সাথে যাব। আচ্ছা তাইলে সেই জায়গায় তোমরাও যাইতে চাও? বাবা, আপনার সন্তান হিসাবে আপনি কোথায় টাকা পয়সা রাখেন ওটা আমাকে জানা দরকার আছে না? কখন তো যায় না, কখন কে চলে যায়, তখন তো মানে মনে করেন যে জানাশোনা থাকলে মনে করেন যে জিনিসটা সম্পদটা আমরা দেখভাল করে রাখলাম আর কি। মানুষের কত তো কোয়া যায় না, কোন কলমের খোঁজ দিয়ে বা মনে করেন লুট করে নিয়ে যায়। আমি কি আর হের আগে সন্তান আছি? আরে হইছে, কথা কথা খালি কানিস না তো। চল রেডি হ, সময় চলো। আব্বাস না অসুবিধা নেই। আব্বাস এটা তো দেখি নানি বাড়ির রাস্তা। আরে নানি বাড়িতে যাইতেছি। তোর মা মরে যাওয়ার পর এদিকে তোর আওয়াজ নাই। চল আজকে তোর নানারও দেখবি। হাব্বা আজকে নানার বাড়িতে না গেলে হয় না? আরে চল না, এক কামে যদি 2 কাম হয়ে যায় তাহলে মন্দ কি? নানার বাড়িতে যাবো, খালি হাতে যাবো, দই মিষ্টি লাগবো না? আর আমি তোমার কথা কিছুই বুঝতেছি না। কথাটা বুঝতে হইলে তোর নানার বাড়িতে যাইতে হইব। আর দই মিষ্টির কথা কলি না, ওইটা আমার মাথায় আছে। তোর নানার বাড়ির পাশে একটা মিষ্টি দোকান আছে না, ওইখান থেকে দই মিষ্টি নিব। আর এই রাস্তাটা ভাঙ্গা চোরা দেখে এখানে নামে গেলাম, এই জন্য একটু কষ্ট করে হেঁটে যাবো, কাছেই তো। আয় তুমি আহ, আয় মা আয়। সব খালি হানি হানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হানিফ ভাই, আমার নানা কেমন আছে? ঘরে আহো, ঘরে এলি দেখতে পারবা। বাবাজি ওর নাম হলো হানি, আমার শ্বশুরে দেখাশোনা করে। হানি এলো তো দুলো ভাই। আসসালামু আলাইকুম। আসেন, আপনারা ঘরে আসেন। হ্যাঁ চলো। নানা ভাই, ও নানা ভাই। কদিন ধরে কথা কয় না, যা কয় সব ইশারায় কয়, আর আমিও বুঝালে। আব্বা দই মিষ্টি আনছি, মনে করে খাই লবে। হালার পর জামাই, তুমি যে এইগুলো কি লেগে আনছো এটা আমি বুঝি না মনে করছো? আব্বা ওই যে পরিচয় করে দিই, এগুলো আপনার নাতিন জামাই, আপনার লোক তো দেখা হয় নাই, এই দেখা করার জন্য আসছি। কেমন আছেন? হ্যাঁ জিগাইতেছে আপনারা কি লেগাইছেন। আব্বা আবার একটু বিপদে পড়ছি, কিছু টাকা লাগবে। কইতাছে কত টাকা লাগবে? এই 6 লাখ। চাচাই কইতাছে আপনাকে বারবার আহন লাগবো না, এই বিষয় আশায় সয় সম্পত্তি যা আছে সব আপনাকে বুঝা লিখতে কইছে। আর অসুস্থ হওয়ার আগে আমার কাছে একটা কাগজ দিছে, এই কাগজটা আমার দিয়া কইলো আপনারা আইলে এই কাগজ দিয়ে দিতে। এটা কি? আমি তো কইতে পারব না, আমি তো পড়ালেখা জানি না। ও দলিল। হ্যাঁ দলিল হইলে এখানে সই দিয়া সবকিছু বুঝালাম। জামে বাবাজি দেহ তো এই দলিলে কি লেখা আছে? আসলে আমরা জানি না, আমি কেমনে দেখবো করবো। আরে কও কি, বিয়ের সময় ঘটক করলো তুমি নাকি মেট্রিক পাস দিছো? না, ঘটকে তো ভেজাল লাগাই দিছে, ঘটক তো মেলা কথাই কয়। কইছিল তো ময়না বলে মেট্রিক পাস, পরে তো দেখলাম সরু সরা পারে না, গন্ডমূর্খ। পড়তে পারে না, ভালো হয়েছে। আমি ওখানে বিশাল জমিনের মালিক হবো। খালুজান, এখানে টিপ সই দিয়া সবকিছু বুঝালাম, আমি এত বড় সম্পত্তি দেখাশোনা করতে পারতাছি না। আচ্ছা এটা কি হলো আজগর, তুমি আমার হাত থেকে কেন এটা আগে নিয়ে নিলা? আব্বা এখানে তো আমারও হক আছে, আপনি দলিলে একা কি লিখে সুখ দিবেন, আমিও তো দিব। আর ফালতু কথা কবেন আজগর,
দলিলটা কইতাছি, এটা তোমার শ্বশুর বাড়ি না, এটা আমার শ্বশুর বাড়ি, বুঝছো? তুমি তোমার শ্বশুর বাড়িতে গিয়া তুমি তোমার হেডম দেখাইও। লাভ নাই আব্বা, দলিল নিয়ে নিছে ছাড়বো না, আমার ভাগ দিতে হইব, নাহলে কিন্তু আমি একদম একদম আগুনে পুড়ে পেলাম, নাহলে ছিঁড়ে পেলাম। আচ্ছা থাক, কত মাথা গরম করে লাভ নাই, ঠিক আছে। বা ওই আমরা শুই তো ঝামেলা হয়, তাইলে আমরা ওই যে স্টাম্পে হ্যাঁ আমরা দুজন মিলে টিপস দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে আব্বা। খালু, আব্বা আবার ঘুমিয়ে গেল নাকি? দেখো তো। ওই খালু, খালু গো, আরে কি হয়েছে? কি হয়েছে? কি হইলো? সর্বনাশ হয়ে গেল। কি হয়ে গেল? ডাক্তার ডাকুন নাকি? দেখো তো জামাই, হায় হায়, আব্বা তো মনে সারছে, তো নানা তো মনে নাই। হানিফ কই গেল? আল্লাহ, শোনো না ভাই, দক্ষিণ দিকের যে উঁচা জমিটা আছে এটা আমি নেবো, আর ওই যে উত্তর দিকের যে নিচা জমিটা আছে এটা আপনি নেবেন। ওই আমি মুহুরি মুক্তার এদেরকে আইন না এই মাপার ব্যবস্থা করেন, উকিল মুক্তার আইন না মাপার ব্যবস্থা করেন। আরে কি কইতেছো তুমি? হ্যাঁ, আরে লাশ এখনো কবর দেওয়া হয় নাই, হ্যাঁ, এর মধ্যে তুমি এগুলো পড়ছো? আর শোনো, এই সমস্ত উকিল মুকিল যে মুহুরি টুহুরি এগুলা কোনো কিছু দরকার নাই, আমি যেমনি কমু ঠিক সেভাবে হবে, বুঝছো? না না না, আপনি বললে তৈব না, আপনি আপনি বললে তৈব না, এই জমির হক আমারও আছে, সুতরাং আমার কথা শুনতে হইব। আর আপনার মেয়ের জামাই আমি একমাত্র, আমার অনেক হক। এই জামাই খবরদার, তুমি আমার সাথে এরকম উল্টাপাল্টা করবে না, উল্টাপাল্টা যদি করো তাহলে আমি বলে যাবো যে তুমি আমার মেয়ের জামাই। শুনেন আব্বা, আপনি এরকম বেয়ারাপনা করবেন না, আপনি এরকম বেয়ারাপনা কথা বললে কিন্তু আমি আব্বা টাব্বা কিছু বান্য শ্বশুর আব্বা চিনবো না, কিন্তু আমি কিন্তু অন্য দিকে চলে যাবো। আরে কি বেয়াদবের মতো কথা বলে, হ্যাঁ? এই এই সমস্ত জায়গা সম্পত্তি এগুলো কি তুমি তোমার নিজের টাকা দিয়ে কিনছো? তোমার কথা শুনে মনে হইতেছে এই সমস্ত জায়গা সম্পত্তি সব তুমি তোমার নিজের টাকা দিয়ে কিনছো। আপনার কথা শুনে মনে হইতেছে এই সম্পত্তি আপনি আপনার নিজের বুঝি, এগুলো আপনার নাকি কি? এই আপনারা চুপ থাকেন। এই হানিফ, এই দলিলটা দাও তো। না না, দলিল আমার কাছে দাও, আমার কাছে দাও। এই হানিফ, আমার কাছে দলিল দাও। এই দলিলের মধ্যে কি লেখা আছে আপনারা জানেন? কি লেখা থাকবো? হাতে মালের সব দলিল সয় সম্পত্তি আমার কাছে দিয়ে গেছে। এই দলিলের মধ্যে লেখা আছে আপনারা স্ব ইচ্ছায় সজ্ঞানে এই দলিল দান করছেন, জায়গা সম্পত্তি যা আছে সব দান করে দিয়েছেন। কার নামে দিয়েছেন? হানিফ তালুকদারের নাম। হানিফ তালুকদার কে? আমি হানিফ তালুকদার। এখন এই সয় সম্পত্তির মালিক সব আমি। আর আপনারা যখন খালুজান অসুস্থ ছিল তখন কোনোদিন দেখতে আইছেন? তখন কোনোদিন দেখতে আইনি। যখন আপনাকে টাকা দরকার পড়ছিল লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, এই টাকা কিন্তু সব আমি দিচ্ছি। এখন এই সয় সম্পত্তির মালিক আমি। আপনারা এখন এই মুহূর্তে এখান থেকে চলে যেতে পারেন। আমি ঠিক সময় মতন উকিল আর পুলিশ নিয়ে আপনার এলাকায় যাবো, আমার জমি দখল দেবো। যেহেতু হাতে মালি মরেই গেছে, এখন তার দাফন কাফন সম্পন্ন করতে হইব। আপনারা থাকতে পারলে থাকেন, না থাকলে চলে যান। এ হানিফ, দলিল দাও কইতাছি, চিনো আমারে? বিশাল গ্যাংয়ের সাথে দলিল কিন্তু আমি ডাক দিলে কিন্তু উড়াই লিয়ে যাবো গা। দলিল দাও। একদম সামনে আইবেন না, সামনে আইবেন না কিন্তু কইতাছি। হায় আল্লাহ, কয় কি? হ্যাঁ, আরে কত বড় ফাঁদে পা দিছি আমরা। এই হানিফ, বাড়াবাড়ি করবি না, দলিল দে। কাছে আইবেন না কিন্তু, কাছে আইবেন না। না না,